ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्री यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शमिने तापहरिणे। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। আমরা পাঠ করব শারদানন্দ প্রসঙ্গে থেকে। বিবাহ না সংসার ত্যাগ। তুমি বিয়ে করে সংসারী হবে না সংসার ত্যাগ করে সন্ন্যাসী হবে, এ ভারী জটিল প্রশ্ন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী একমাত্র তুমি, এটি অন্য কেউ বলে দিতে পারে না। যদি তোমার ঠাকুরে ভক্তি দিন দিন বাড়ে, মন তার শ্রী পাদপদ্মে আকৃষ্ট হতে থাকে, তাহলে তিনিই তোমাকে সূচক করে দেবেন। তখন দেখবে কোথা থেকে সব সমস্যা মিটে গিয়ে তোমার পরিস্থিতি অনুকূল হয়ে গিয়েছে। তার কৃপায় এ সংসার হাঁসের পালক থেকে জল ঝরে যাওয়ার মতো খসে পড়ে যাবে। অতএব তার ওপর নির্ভর করে তার হাতেই নিজেকে ছেড়ে দাও। তোমার পক্ষে কোনটি ভালো হবে সে সিদ্ধান্ত তাকেই নিতে দাও। তবে একটি বিষয়ে লেগে থাকতে হবে, তাতে কোনো শিথিলতা চলবে না। নিরন্তর চেষ্টা চালাতে হবে যাতে তোমার ঈশ্বরের প্রতি ভালোবাসা কমে না গিয়ে তা ক্রমশ প্রগাঢ় হয়ে ওঠে এবং তার সঙ্গে তোমার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। তাকে একান্ত আপন করে নিতে পারলেই দেখবে তিনি নিরাশ করবেন না, তোমার মঙ্গলের ভার তিনিই নেবেন। সকলেরই সন্ন্যাসী হওয়ার দরকার নেই। সন্ন্যাস জীবনযাপনের মানসিকতা ও প্রাথমিক গুণাবলী সকলের থাকে না। যদি তোমার সংসারের কোনো দায় না থাকে, ঈশ্বরের জন্য সংসার ত্যাগের প্রবল ব্যাকুলতা অনুভব করো, তাহলে তুমি তা করতেই পারো। কিন্তু তোমাকে সতর্ক বিচার করে দেখতে হবে যে এটা একটা সাময়িক আবেগ না সত্য আকাঙ্ক্ষা। প্রায়ই অবচেতন মনের সূক্ষ্ম কামনা বাসনা বোঝা যায় না, যা পরবর্তীকালে সমস্যার সৃষ্টি করে। তুমি যা লিখেছ তা আমার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে না। আগে থেকে হিসাব করে কেউ সাধু হতে পারে না। তুমি নানাভাবে আমাকে বুঝিয়েছ। এখন কিছুদিন কাজ করে উপার্জনের আনন্দ ভোগ করে নিই, তারপর তা মিটে গেলে আমি মঠে যোগ দেব। আমরা পরিকল্পনা করতে পারি, কিন্তু আরেকটি শক্তি আছে যা তাকে ভস্ম করে দেয় বা সফল করে। যদি তুমি আমার মত জানতে চাও তো আমি বলবো, একটি সুন্দর জীবন যাপন করো। তা তুমি যেখানেই থাকো, সংসারে বা সংসারের বাইরে। তুমি কোথায় আছো তাতে কিছু এসে যায় না। সর্বদা তার হয়ে যাওয়ার চেষ্টা করো, তাকেই জীবনের লক্ষ্য করে তোলো। মনটি একমাত্র তাকেই দাও, আর কাউকে নয়। আমি শুধু এইটুকু বলতে পারি, যে ঈশ্বরের শরণ নেয় তার সংসারে কোনো ভয় নেই। তিনি তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। আমি সর্বদাই তোমার কল্যাণ প্রার্থনা করি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তোমাকে পরিচালিত করুন ও যথাযথ আলো ও সত্যের পথ দেখান। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।